ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসে আবারও নতুন করে 1,65,000-এর বেশি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1,65,000-এর বেশি শূন্য পদে পোস্ট অফিসে ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, কোন কোন পদে আবেদন করতে হবে এবং যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এই সমস্ত খবর বেশিরভাগের চাকরি প্রার্থীরা নজর করে না, কারণ এখানে বেশি শূন্য পদ দেখে। বেশি শূন্য পদ দেখলে ওদের মনে হয় যে এই সমস্ত পদ এখন নিয়োগ শুরু হয়নি, এই সমস্ত ভ্যাকান্সি প্রকাশিত হয়নি। তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব একটু পরে এই ভিডিওর স্ক্রিনে যে কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025। এটা হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে রিক্রুটমেন্ট হয়েছে এবং এখানে পোস্ট অফিসে 1,65,000 নিয়োগ করা হবে। এর মধ্যে একটি করে পোস্ট অফিসে একজন অথবা দুজন করে প্রার্থী কিন্তু নিয়োগ করা হবে এবং বয়স লিমিট করেছে 18 থেকে 45। 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে। এছাড়াও কিন্তু এসসি এসটি ওবিসি সমস্ত চাকরি প্রার্থীর বয়সে কিন্তু ছাড় থাকবে। এবার দেখে নাও লাস্ট ডেট বলছে কি 8/6/2025, জুন মাসের 8 তারিখ আবেদনের শেষ তারিখ অনলাইনে। যে সকল প্রার্থী আবেদন করবেন হাতে সময় কম রয়েছে, 8 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। একটু পরে এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমরা দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয়। ক্লিয়ার? এই আবেদনের শেষ তারিখ ক্লিয়ার। এবার দেখে নাও কোয়ালিফিকেশন। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস। যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে এবং অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। কোনো রকম অফলাইনে আবেদন নেই, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এবার বলা হয়েছে অ্যাপ্লাই ফি। এখানে আবেদন করতে পারবেন বিনামূল্যে, কোনো রকম পয়সা দরকার নেই, সম্পূর্ণ আবেদন ফি ফ্রি রয়েছে। এখানে কোনো রকম আবেদন ফি লাগবে না। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়। এবার এখানে দেখতে পাচ্ছেন এক্সাম এবং লাস্ট ডেট উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে কি আবেদন করার পরে কোনো রকম লিখিত পরীক্ষা হবে? কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি এখানে তোমরা আবেদন করবে। আবেদন করার পরে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নম্বরটা সঠিকভাবে দিবে, সেখানে কিন্তু তোমাদের তথ্যগুলি পাঠানো হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের যোগ্যতা ভিত্তিক এবং নম্বর ভিত্তিক তোমাদের কিন্তু সেখানে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু কালেক্ট করা হবে। এই সম্পূর্ণ তথ্যগুলি এখন আমরা দেখাবো স্ক্রিনে এই ভিডিওতে, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আবেদন করতে পারেন এই পোস্ট অফিসে নতুন 1,65,000 শূন্য পদে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন myBharat.gov.in ওয়েবসাইট ভিজিট করেছি। আপনারা কিন্তু প্রত্যেকেই এই ওয়েবসাইট ভিজিট করবে, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংক থাকবে। তো প্রথমে দেখে নাও কোথা থেকে কোথায় গিয়ে আবেদন করতে হবে। myBharat.gov.in এর ওয়েবসাইট যাব, সেখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পরে কিন্তু এখানে আমরা দেখতে পারবো ইন্ডিয়া পোস্টে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো দেখো এখানে আবেদন করতে গেলে প্রথমে তোমাদের এখানে লোকেশন সার্চ করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, কারণ আপনারা যে জেলা থেকে আবেদন করবে সে সমস্ত জেলায় কিন্তু অবশ্যই সার্চ করবে যে সেখানে ভ্যাকান্সি রয়েছে কিনা। প্রতিটি পোস্ট অফিসে 1 থেকে 2 জন করে কিন্তু নিয়োগ করা হবে। এখানে একটা অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শো ফিল্টার, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করলে একটু নিচেই কিন্তু আপনারা দেখতে পারবে স্টেট, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের আরবান উরাল দেখতে পারবে এবং প্রথমে আপনারা এখানে স্টেট সিলেক্ট করে নিবে ওয়েস্ট বেঙ্গল, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে বাকি এই সমস্ত আমি একটু পরেই সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে তোমাদের কিন্তু সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে সার্চে ক্লিক করতে হবে।
সার্চ বলতে এই যে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু নিচে নামবে, নিচে নামানোর পরে কিন্তু এখানে কোথায় কোথায় ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে আপনারা কিন্তু সে সমস্ত জায়গাগুলি দেখতে পারবে। দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে মেদিনীপুর ইস্ট ওয়েস্ট বেঙ্গল নিয়োগ শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন মেদিনীপুর ইস্ট ওয়েস্ট বেঙ্গল নিয়োগ শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 8ই জুন 2025, 8ই জুন 2025। এবং নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হুগলি জেলায় আবেদন শুরু হয়েছে, এই যে হুগলি জেলার উল্লেখ করা হয়েছে আবেদনের শেষ তারিখ এবং এখানে পূর্ব বর্ধমান আবেদনের শেষ তারিখ ক্লিয়ার কিন্তু প্রতিটি এভাবে জেলার নাম রয়েছে। যদি আপনারা জেলার নাম দিয়ে সার্চ করতে চান তো অবশ্যই ডিস্ট্রিক্টে ক্লিক করো, করার পরে এখানে সার্চ করো আপনাদের জেলার নাম, আপনারা যে জেলা সার্চ করবে এখানে চলে আসবে, আসার পরে আরবান সার্চ করবে, রুরাল সার্চ করবে, ব্লক লিখবে, এখানে ব্লকের নাম কিন্তু চলে আসবে। তো এরপরে সার্চ করার পরে আপনারা কিন্তু অবশ্যই যে পদটিতে আবেদন করবে সেই পদটি তোমরা কিন্তু সরাসরি ক্লিক করবে। তো দেখো এখানে হুগলি জেলায় আবেদন শুরু হয়েছে, আমি একটা পদে ক্লিক করলাম, এখানে 8ই জুন কিন্তু আবেদনের শেষ তারিখ। দেখো লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের এখানে পেজটি ওপেন হবে। তো এখানে পেজ ওপেন হওয়ার পরেই আপনার নিচে আসবে, নিচে আসার পরে এখানে চাকরি বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আপনারা মনোযোগ সহকারে পড়বে। পড়ার পরে এখানে দেখো নিচেও উল্লেখ করা হয়েছে যে এখানে দেখো উল্লেখ রয়েছে আবেদন শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন শুরু, শেষ এবং এখানে দেখো ডিউরেশন কত সময় রয়েছে। এরপরে এখানে অ্যাপ্লাই বলে একটা কিন্তু অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। যখনই আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে এইরকম পেজ কিন্তু ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যারা প্রথম আবেদন করবে তাদের কিন্তু রেজিস্টার করতে হবে এবং এই রেজিস্টার করার পরে এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি অথবা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে বাকি ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু সরাসরি একটি আইডি পাসওয়ার্ড ক্লিয়ার হবে এবং তারপর সেখানে লগ ইন করতে হবে তোমাদের মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে এবং এখানে টার্ন অফ কন্ডিশনে ক্লিক করে লগ ইন করে পরবর্তীকালে যে ফর্মটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো যার এর আগে এখানে লগ ইন করা ছিল তারা কিন্তু সরাসরি এখানে লগ ইন করতে পারবে। তো আমি তোমাদের লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে লগ ইন করে নিলাম, লগ ইন করার পরে কিন্তু যে নাম দিয়ে এখানে প্রথমে রেজিস্টার করা হয়েছে সেই নাম কিন্তু প্রথমে শো করবে। শো করার পরে আপনার নিচে আসুন, নিচে আসার পরে এখানে অ্যাপ্লাই বলে অপশন রয়েছে, অবশ্যই অ্যাপ্লাইতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এবার নিচে আসুন, নিচে আসার পরেও কিন্তু অ্যাপ্লাই পাবে, অ্যাপ্লাই ক্লিক করার পরে সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে এবং এখানে ফিল আপ করার আগে যাবতীয় তথ্যগুলি কিন্তু আপনারা দেখে নেবে। এখানে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবে, বিভিন্ন পদ রয়েছে, বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে। তো আবেদন করার পূর্বে কিছু বিষয় আমি জানিয়ে দিচ্ছি, এখানে myBharat.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু 15 দিনের একটা ট্রেনিং করানো হবে, 15 দিনের ট্রেনিং করা হবে আপনাদের আশেপাশের জেলা থেকে এবং সেখান থেকে একটা সার্টিফিকেট থাকবে এবং সেখানে তোমাদের কিছু পেমেন্ট দেওয়া হবে এবং সেই ডিউরেশনটা তোমাদের কিন্তু 120 ঘন্টা হবে এবং আপনারা সেখান থেকে ভালো পরিমাণে একটা সার্টিফিকেট, বেতন এবং পরবর্তীকালে এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন পোস্ট অফিসে চাকরি শূন্যপদ প্রকাশিত হলে সেখানে কিন্তু আগে তোমরা অগ্রাধিকার পাবে। এটা হচ্ছে মাই ভারত পক্ষ থেকে একটা প্রোগ্রামিং বা ট্রেনিং হিসেবে সেটা তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সকল চাকরি প্রার্থীরা এই সার্টিফিকেট নিয়ে পরবর্তীকালে ভালো জায়গায় পৌঁছতে পারবেন এই ভারত মাই ভারত কোম্পানির পক্ষ থেকে। যে আশা করা যাচ্ছে আপনারা সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে আবেদন করতে পারবেন।